হ্যালো বন্ধুরা, এর মধ্যেই চলে গেছিলাম কলেজ স্ট্রিট। আর কলেজ স্ট্রিটে গেলেই পাওয়া যায় বইয়ের গন্ধ। বইয়ের গন্ধ পেলে বই না কিনে বাড়ি ফেরা যায়। তাই আজ দেখাবো একদম টাটকা নতুন দুটো প্রকাশিত বই। ফেলুদা, তারপরে ব্যোমকেশ, তারপরে শার্লক হোমস এবং কেটি। এরকম গোয়েন্দা চরিত্রগুলোর নাম শুনলে মনটা ভরে ওঠে, মনে পড়ে দুর্ধর্ষ কিছু গল্পের কথা। আজকে প্রথম যে বইটা দেখাবো সে বইটা সদ্য প্রকাশিত একটি বই, গোয়েন্দার গল্পের বই। ডিটেকটিভ তারিণী চরণ। বইটি লেখক শ্রী কৌশিক মজুমদার। বুক ফার্ম থেকে প্রকাশিত এই বইটি হাতে নিলেই প্রথমে যেটা চোখে পড়বে বইটির প্রচ্ছদ এবং বইটির যে কভার পেজটা অদ্ভুত একটা মেটেরিয়ালে তৈরি। বুক ফার্ম থেকে বলা হয়েছে এরম বই, এরম মানে প্রচ্ছদ আগে কোনোদিন হয়নি, বা এই মেটেরিয়ালের প্রচ্ছদ কোনোদিন হয়নি। সত্যি সত্যি আমিও কোনোদিন দেখিনি। বইটি খুললে প্রথমে যেটা চোখে পড়বে একটি ছোট্ট পেজ, যে পেজটা দেখে আপনার একটা নস্টালজিয়ায় ভুগবেন। পুরনো দিনের পেজের মতো বই, পেজগুলো লেখা। তারপরে আছে বইয়ের ভেতরে গেলে দেখতে পাবো তার মুদ্রিত মূল্য আছে ৩৯৯ টাকা। প্রথমে কৌশিক মজুমদারের কিছু পাককথন থাকার পরেই আছে সূচিপত্র। সূচিপত্রে আছে 4টি উপন্যাসের কথা। 4টি উপন্যাস পরপর আছে। প্রথম যে উপন্যাসটি আমরা দেখতে পাবো সেই উপন্যাসটির নাম মৃগতৃষ্ণা। মৃগতৃষ্ণা বলছে, যাহাতে সদ্য বিবাহিত তারিণীচরণ দার্জিলিঙ্গ ভ্রমণে গিয়া একের পর এক অসম্ভব মৃত্যুর জটিল রহস্য সমাধান করেন। এই হলো প্রথম গল্প, যেটা মৃগতৃষ্ণা। বইটি দেখলে আপনি দেখবেন ভেতরে আছে প্রচুর ছোট ছোট ইলাস্ট্রেশন, যেটা বইটার প্রতি আকর্ষণ আরও বাড়িয়েছে। আমি এখনো পর্যন্ত একটা গল্প পড়ে উঠতে পারিনি। সেকেন্ড যে উপন্যাসটি ভস্মবন্যী, যাহাতে কলকাতার বুকে নৃশংসভাবে খুন হন ইম্পেরিয়াল সার্কাসের ম্যানেজার পান্নালাল। মূল সন্দেহভাজন একজন মৃতদেহ। এই বিষয়ের ওপর আছে পরের উপন্যাসটি, এবং আপনারা বইটা দেখলেই দেখতে পাচ্ছেন বেশ কিছু ইলাস্ট্রেশন এখানে দেওয়া আছে। এই যে, এবং বইয়ের পৃষ্ঠা কোয়ালিটি খুব ভালো, খুবই ভালো। বুক ফার্ম যেটা দাবি করেন যে তাদের বইয়ের কোয়ালিটি খুব ভালো হয়, তাদের বাইন্ডিং খুব ভালো হয়। আমি এখনো পড়িনি, তাই বাইন্ডিং সম্বন্ধে খুব ভালো বলতে পারবো না। এর পরের যে উপন্যাসটি, ওটা লেখা আছে ডিটেকটিভ প্রহেলিকা ইয়ান জি হং এর মুক্ত। এটি হচ্ছে ভস্মবন্যীর পরিশিষ্ট বলা আছে এখানে। এর পরের যে উপন্যাস সেটা ডিটেকটিভ উপন্যাস গোধূলি সন্ধি, যাহাতে জাদুকর গণপতিকে তামাটুলিতে খুন ও দেশদ্রোহের সন্দেহে গ্রেপ্তার করা হয়। প্রায় একই সঙ্গে ঘটে তিনটি অস্বাভাবিক মৃত্যু। তরুণী কি পারবে এই সকলের সমাধান করিতে? এই হলো, এই নিয়ে এই 3টি উপন্যাস নিয়ে এবং একটি ছোট গল্প নিয়ে হয়েছে ডিটেকটিভ তারিণীচরণ। ডিটেকটিভ তারিণীচরণের পরে যে বইটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বইটি অদ্ভুতুরে ভাতের হোটেল। বর্তমানে আমরা দেখতে পেয়েছি সামাজিক মাধ্যমে এই বইটি নিয়ে বেশ চর্চা হয়েছে। এই বইটি নিয়াজ মেহেদির লেখা। এই নিয়াজ মেহেদির লেখা একটি অদ্ভুতুরে ভাতের হোটেল। এই ভাতের হোটেলে আসলে এটি একটি উপন্যাস রূপে বাংলাদেশে প্রকাশিত হয়েছিল, আওলাদ মিয়ার ভাতের হোটেল। সেখান থেকেই নিয়ে তাদের একটি সিরিজ এখানে দেয়া হয়েছে। এই বইটিরও মুদ্রিত মূল্য ৩৯৯। বইটির প্রচ্ছদের মধ্যে কিন্তু বেশ একটা অভিনবত্ব আছে, আমার দেখতে খুব ভালো লেগেছে প্রচ্ছদটা, এবং যথারীতি পৃষ্ঠা কোয়ালিটি খুবই ভালো। এখানেও আছে বেশ কিছু ইলাস্ট্রেশন। প্রথম যে উপন্যাসটি আছে তাতে লেখা আছে অদ্ভুতুরে ভাতের হোটেল।
অদ্ভুতরে ভাতের হোটেলের পর যে উপন্যাসটা আমরা দেখতে পাবো, সেই উপন্যাসটির নাম মর্কট মঞ্জিল। মর্কট মঞ্জিল এর পরের যে উপন্যাসটি, এই যে মর্কট মঞ্জিল, এর পরের যে উপন্যাসটি, মোটামুটি প্রথম উপন্যাসটি 9 পাতায় শুরু হওয়ার পর 83 পাতায় দ্বিতীয় উপন্যাস, মানে বেশ বড় উপন্যাস। তারপরেরটা অত বড় না, 110 পাতায় পরের উপন্যাসটি আছে মরুয়ার দহ আবিষ্কার। মরুয়ার দহ আবিষ্কার। তারপরের যে উপন্যাসটি আছে পয়সা টকিজ। পয়সা টকিজ আছে 166 পাতায়, মানে প্রায় 50 পাতার উপন্যাস হচ্ছে মরুয়া দহর আবিষ্কার। এবং তারপরে আছে বাউড়া কর্তার বন্ধু। বাউড়া কর্তার বন্ধু শেষ উপন্যাস। এই বইটি শেষ হয়েছে 260 পাতায়। নিয়াজ মেহেদির এই বইটি যথেষ্ট ভালো, বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো, তার পেজ কোয়ালিটি। অবশ্যই এটা নিয়ে দেখা যেতে পারে বইটি কেমন। যদি কেউ ইতিমধ্যে বইটি পড়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।